জীববৈচিত্র্য রক্ষায় সুন্দরবনে বন বিভাগের দেওয়া যে ৩ মাসের নিষেধাজ্ঞা সেটি আজ থেকে কার্যকর হচ্ছে এবং এই বিধিনিষেধ আগামী ৩১ আগস্ট পর্যন্ত কিন্তু জারি থাকবে। এরই মধ্যে সুন্দরবন সংলগ্ন জনপদ এলাকার যেসব বনজীবীরা রয়েছে তাদেরকে কিন্তু বন বিভাগের পক্ষ থেকে বিষয়টি মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া সুন্দরবন ভ্রমণ পিপাসু যারা পর্যটকরা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সংশ্লিষ্ট ট্যুর অপারেটর যারা ব্যবসায়ী রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে যে তারাও আগামী ৩ মাস সুন্দরবনে প্রাণ প্রকৃতি দেখা থেকে কিছুটা দূরে থাকবেন। সেই তথ্যটি কিন্তু যারা পর্যটকরা রয়েছেন তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে সুন্দরবনের উপকূলের জেলেদের সাথে আমি কথা বলেছি। তারা বলছেন এই নিষেধাজ্ঞা দেওয়ায় সুন্দরবনের নির্ভরশীল কয়েক হাজার জেলে বা বনজীবীরা কিন্তু বেকার হয়ে পড়বেন। যদিও সংশ্লিষ্ট মৎস্য বিভাগ থেকে জেলেদের খাদ্য সহায়তা দেওয়া হবে, তবে সেটি চাহিদার তুলনায় অনেক কম বলে জেলেরা ক্ষোভ প্রকাশ করেন। আর এই ৩ মাস অন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় জেলে পরিবারগুলোকে কিন্তু আসলে মানবতর জীবনযাপন করতে হবে বলেও তারা জানিয়েছেন। এদিকে একই অবস্থা কিন্তু সুন্দরবন নির্ভরশীল ট্যুর ব্যবসায়ী ট্রলার চালকদের ক্ষেত্রেও। তারাও কিন্তু এই ৩ মাস অলস বেকার বসে থাকবেন। তাদের জন্য অবশ্য সরকারি কোনো সহায়তা নাই। স্বজন সিপিভিসি পাইপ বাংলাদেশের ১ নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। সুন্দরবন ভ্রমণ করান এমন কয়েকজন ট্রলার বা বোট চালকের সাথে আমি কথা বলেছি। তারা জানান এই সময় বন বিভাগের পক্ষ থেকে কিছু শর্ত জুড়ে দিয়ে তাদের জন্য নিষেধাজ্ঞা শিথিল করে দিলে অন্তত ৩ মাস তাদের পরিবার নিয়ে কষ্ট করতে হতো না। এদিকে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী আমাকে জানান সারা বছর হাজার হাজার বনজীবী সুন্দরবন থেকে মাছ কাঁকড়া সহ গোলপাতা ও মধু আহরণ করেন। তাই সুন্দরবনে বিশ্রাম দেওয়ার মাধ্যমে সেখানকার প্রকৃতি পরিবেশ সহ জীব প্রাণ বৈচিত্র্য রক্ষার জন্য প্রতি বছর কিন্তু এই নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং চলতি বছরের যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু আজ থেকে কার্যকর হচ্ছে এবং সেটি পালনে সংশ্লিষ্ট সুন্দরবন নির্ভরশীল যারা জেলেরা রয়েছেন বা জেলে পর্যটকরা রয়েছেন তাদেরকে কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে। তারা যেন এই ৩ মাস সুন্দরবনে যেন কোনোভাবে প্রবেশ না করতে পারে। সেক্ষেত্রে কিন্তু বনরক্ষীরাও কিন্তু সুন্দরবনের বিভিন্ন স্টেশনে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং এই ৩ মাসের যে সুন্দরবন বিভাগের যে আইন করে দেওয়া হয়েছে এবং সুন্দরবনের যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা যদি অমান্য করে কোনো পর্যটক বা সংশ্লিষ্ট সুন্দরবন নির্ভরশীল জেলে মৌয়াল তারা যদি বনে প্রবেশ করে তাদের ক্ষেত্রে কিন্তু কঠোর আইনের বিধান রেখেছেন এবং সেই আইন অমান্য যদি করে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে জেল জরিমানার মতোও কিন্তু কঠোর আইন প্রয়োগ করবেন বলে আমাকে সুন্দরবন বিভাগের পূর্ব বিভাগের যিনি ডিএফও রয়েছেন রেজাউল করিম আমাকে সেটি জানিয়েছেন। তো এই ছিল চলতি বছরের যে ৩ মাসে সুন্দরবন প্রবেশ দ্বার বন্ধ থাকবে তার সর্বশেষ খবর। আবুল হাসান, চ্যানেল 24, মোংলা।